বাংলা গল্পের জন্য এত পাগলামি আগে কখনো দেখিনি। ভাষা দিবসের সন্ধ্যায় মীরের নেমন্তন্ন পেয়ে পৌঁছে গিয়েছিলাম ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে। লেখকদের এভাবে তারকা বানিয়ে দেওয়া বোধহয় এমন একটা অনুষ্ঠানের পক্ষেই সম্ভব। কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে, যেখানে মীরের মাথা কাজ করছে। শুরুতেই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে অনিন্দ চট্টোপাধ্যায়, প্রচেত গুপ্ত এবং উল্লাস মল্লিকের সেই আড্ডা। উপলক্ষ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 90 বছরের জন্মদিন, যেখানে জানলাম শীর্ষেন্দুবাবু নাকি ফাঁকা সময় গোবিন্দার সিনেমা দেখেন এবং গোবিন্দার সিনেমা দেখতেই তিনি সবচেয়ে ভালোবাসেন। এরপর মীরের গল্পের অরিজিনাল গানগুলো যখন অনুপম রায় এবং বাকি সঙ্গীত শিল্পীরা গাইলেন, সেটা ছিল এক অন্যরকম করে গানগুলোকে পাওয়া। আর আসল ম্যাজিকটা সেটা তোলা ছিল শেষের জন্য, খোদ ক্যাপ্টেনের গলায় লাইভ গল্প পাঠ। কোষ্টি পাথরের মতো কালো শরতের নির্মেঘ আকাশে সঙ্গে সত্যম আর গোধূলি মিলে কণ্ঠের জাদুতে স্টেজের ওপর যেন আস্ত একটা লাইভ সিনেমা তৈরি করে ফেললেন। সব মিলিয়ে ভাষা দিবসের এই আয়োজন মনের ভেতর চিরকালীন হয়ে থাকবে।